এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের প্রবীণ ব্যক্তি বিশিষ্ট ছড়াকার গবেষক জনাব জহিরুল দুলাল, বিশিষ্ট সাংবাদিক জনাব আবুল হাসনাত বাবুল সহ বিশিষ্ট আবৃত্তিকার জনাব বজলুল জেনু, সকলে এখানে আমি তো যদি মনে করি যে এখানে যারা আসছেন প্রায় অধিকাংশের নাম আমি বলতে পারবো, আপনাদের তো আমি বলতে পারবো, তো সময় নষ্ট হবে সেই জন্য যাচ্ছে না। এই যে এতগুলো প্রাণের মানুষকে একসাথে পেয়েছি, পেয়েছি এই জন্য আমি বলছি এই সম্মিলনীতে আপনারা যারা আসেন আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আসলে কি বলবো, আমি আমার বলার ভাষা নেই। আপনারা যেভাবে আমাকে বলেছেন এতটুকু যোগ্য আমি নই, এটা আমি শিওর। আপনারা হয়তো বাড়িয়ে বলেছেন। সংস্কৃতি আসলে বিষয়টা আমার কাছে খুব আমি নিজেকে খুব সরাসরি হয়তো গান বা এই জাতীয় এগুলোর সাথে সম্পৃক্ত না, কিন্তু তারপর নিজেকে সবসময় সংস্কৃতির একজন মানুষ হিসেবে ভাবতাম, এই জগতের মানুষ হিসেবে ভাবতাম। এই জন্য যখনই আপনারা কেউ আমার কাছে আসতেন আমার একটা তাগিদ থাকতো যে না এই জিনিসটাকে একটু কিভাবে আর একটু প্রমোট করা যায়। কারণ সংস্কৃতি ছাড়া আসলে আমরা কখনো টিকে থাকতে পারবো না। আমি টাকা পয়সা উপার্জন করি সেটি হচ্ছে আমার বেঁচে থাকার জন্য, আর আমার চিত্তের বিকাশের জন্য, আমার মনের যে আনন্দের যে খোরাক সেটি হচ্ছে আমার এই সংস্কৃতি। সেই জন্যই আমি এই জগতের সাথে যারা সম্পৃক্ত, এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে আমার দাপ্তরিক ব্যস্ততার পাশাপাশি যতটুকু সম্ভব সবসময় চেষ্টা করতাম তাদেরকে নিয়ে বসার জন্য, তাদের সাথে যোগাযোগ করার জন্য, তাদের। আর আমার দাপ্তরিক কাজের একটা বড় একটা অংশ ছিল এই সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোকে প্রমোট করা। সেই জন্য প্রচুর অনুষ্ঠান আমাদেরকে আয়োজন করতে হয়েছে, এবং এই সকল অনুষ্ঠানগুলো আয়োজন করতে গিয়ে কিন্তু আপনাদের সাথে আমার পরিচয় এবং আপনাদের সাথে আমার কাজ। এবং আমি কি পরিমাণ আপনাদেরকে যে বিরক্ত করেছি আপনাদের এক একজনকে, গত বদরুল জেনুভাই বললেন যে প্রায় 33 মাস এখানে কাটিয়ে দিলাম। কিভাবে কাটিয়েছি, সময় কিভাবে চলে গিয়েছে আসলে সেটা কখনো আমি টের পাইনি, বুঝতে পারিনি। প্রত্যেকটা দিনেই, প্রত্যেকটা মাসেই, সপ্তাহে কোনো না কোনো অনুষ্ঠান, শিল্পকলা আমার একেবারে একটা প্রাণের জায়গা হয়ে গিয়েছিল। আর শিল্পকলা মানে হচ্ছে এই যে আপনারা যারা আছেন, হ্যাঁ আপনাদের সবাইকে। জামিল সাহেবকে আমি দেখলে জামিল আহমেদ খন্দকার, সুতরাং আমার আর পাশে আর কোনো অন্ধকার নেই। কারণ খন্দকার যদি থাকে তাহলে সেখানে আর অন্ধকার থাকার সুযোগ নেই। তারপর উনি তো চিরতরুণ, একবার এভারগ্রিন। পলক সাহেব সবসময় উপস্থিত থাকলে খোঁচা দেন যে একটু অল টাইম সানগ্লাস পরা একজন ভদ্রলোক, এভারগ্রিন একজন মানুষ। এবং এই যে আমার চেম্বারে এই জনাব জহিরুল দুলাল, জনাব আবুল হাসনাত বাবুল সহ আপনারা যারা এই যে প্রবীণ যারা আছেন, তারা যে কষ্ট করে এই দোতলা উঠে যে আমার ওখানে যেতেন, আমি আসলে খুব ধন্য হতাম, খুব কৃতজ্ঞ। আর জন্য আপনাদেরকে খুব চেষ্টা করতাম। আমি জানি না কতটুকু আপনাদেরকে সম্মান দিতে পেরেছি, কিন্তু আমার মন থেকে আমার সবসময় আপনাদের প্রতি শ্রদ্ধা। যে দাপ্তরিক কাজের বাইরে থেকেও গিয়েও আপনাদের সাথে সংস্কৃতি নিয়ে যখন দু চারটি আলাপ করতাম, এটা আমার নিজের মনের একটা খোরাক হিসেবে থাকতো। কারণ চাকরির কারণে বা বিভিন্ন কারণে হয়তো অনেকভাবে অনেক কিছু সবকিছু করা যায় না, তারপরে এই অনুষ্ঠান আয়োজন করা এটিও অনেক বড় একটা বিষয়। যে কথাটি আমাদের আবুল কাসেম হৃদয় বলেছেন যে আমার দরবার তো বলতেন না, আমার চেম্বার, এটি খাজা বাবার দরবার, এটি আমার জন্য আরো বেশি আনন্দের খোরাক। যে আমার কাছে রুম খালি থাকলে আমার কাছে খুব অস্বস্তি লাগতো। কি ব্যাপার, কোন রুমে কোন লোক নাই কেন? এই জন্য আমি বলতেন যখন যা কিছু প্রয়োজন চলে আসবেন। চা খেতে খেতে আপনি আপনার মিটিং করেন, আপনি আপনার ফোন করেন, আপনি আপনার বই পড়েন, আমি এর মধ্যে আমার কাজ চালাচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ফাঁকেও যদি, কাজের ফাঁকেও যদি আপনাদের দুইজনের সাথে দুটো মনের কথা, প্রাণের কথা যদি বলা যায়, এটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। আপনার এই নিঃস্বার্থ ভালোবাসা আমাকে গত 33টি মাস আমাকে দিয়ে আসছেন। এই ভালোবাসার ঋণ কখনো শোধ হবে না। এই কারণে কুমিল্লা আমার হৃদয়ের মধ্যে থাকে। যেখানে যাই কুমিল্লা এটি আমার অত্যন্ত প্রাণের জায়গা। আমি আগে শুনেছি যে কুমিল্লা শিক্ষা দিকটা একটু অনেক অগ্রসর। আমি চট্টগ্রামের মানুষ, আমার আমাদের আয়াত সাহেব উনিও আসছেন চট্টগ্রামের মানুষ, কিন্তু আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির দিক দিয়ে
কুমিল্লা, এর আগে আমি ব্রাহ্মণবাড়িয়ায় কাজ করেছি, সেখানে কিন্তু এই কুমিল্লার ফ্লেভার কিছুটা আমি ওখানে পেয়ে এসেছি, আর সেটার পরিপূর্ণতা পেয়েছি এখানে কুমিল্লায় এসে।